আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সাইফুল ইসলাম। আজকে ধারা থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নটি যশোর বোর্ড 2016 সালে আসছিল। এখন তোমার কাজ হচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা, তাহলে এরপর থেকে তুমিও এ ধরনের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসলে খুব সহজে করতে পারবা। দেখো, বলা হচ্ছে 33 প্লাস 29 প্লাস 25 প্লাস ইকুয়াল 19 একটি ধারা, এবং m ইকুয়াল রুট অন প্লাস ওয়াই প্লাস রুট অন মাইনাস ওয়াই বাই রুট অন প্লাস ওয়াই মাইনাস রুট অন মাইনাস ওয়াই। এখান থেকে তোমাকে যে প্রশ্নগুলো করতে হবে সেটি হচ্ছে, এই প্রথম ধারা থেকে তোমাকে ধারাটির 12তম পদ নির্ণয় করতে হবে। তারপরে যেটি দেওয়া আছে সেটি থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার মাইনাস টুয়াইজ এম বাই ওয়াই প্লাস অন ইকুয়াল 0। তারপর সেই প্রথম ধারা থেকে আবার তোমাকে যে অঙ্কটি করতে হবে সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে, সেটি হচ্ছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে অনুপদ ধরে 5টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু তোমাকে বলা হচ্ছে ধারাটির 12তম পদ নির্ণয় করো, অবশ্যই তোমাকে এই পদ নির্ণয়ের সূত্র জানতে হবে। একটি কথা খেয়াল করতে হবে অবশ্যই, যেহেতু প্রথম পদটি আছে 33 প্লাস 29 প্লাস 25, এখানে প্রত্যেকটি ধারার অর্থাৎ রাশির ক্ষেত্রে অবশ্যই ব্যবধান হচ্ছে 4 করে, আর প্রত্যেকটি পদের মধ্যে যদি 4 করে বা যে কোনো সংখ্যা অর্থাৎ বিয়োগ করলে মেলে বা পার্থক্য মেলে, তাহলে সেটি হচ্ছে একটি সমান্তর ধারা। দেখো, একটি কথা খেয়াল করে, 33 থেকে আমরা যদি 29 বিয়োগ করি তাহলে ব্যবধান হচ্ছে 4, আবার 29 থেকে আমরা 25 যদি এবার মাইনাস করি তাহলেও তাদের পার্থক্য হচ্ছে 4। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার পার্থক্য যদি মিল থেকে অবশ্যই সেটি হচ্ছে একটি সমান্তর ধারা। অবশ্যই তোমাকে এখন সমান্তর ধারার পদ নির্ণয় সূত্র জানতে হবে। যেহেতু আমাদের পদ নির্ণয়ের সূত্র প্রয়োজন, তাই আমরা এখানে পদ নির্ণয়ের সূত্রটি লিখে রাখলাম, কারণ এই সূত্র যদি আমরা আগে লিখে রাখি তাহলে বোঝা যাবে যে কোন কোন রাশির মান আমাদের ধরতে হবে। দেখো, প্রথমে হচ্ছে এ, অবশ্যই ধারার প্রথম পদকে আমরা এ ধরি সাধারণত, তাহলে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 33। তারপর ডি ধারা বোঝায় সাধারণ অন্তর, তাহলে ডি ইকুয়াল, এখানে সাধারণ অন্তর বের করার ক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে সব সময় দ্বিতীয় পদ থেকে আমাদের প্রথম পদ বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে। তাহলে দ্বিতীয় পদ ছিল 29 এবং মাইনাস প্রথম পদ ছিল 33, এখানে ব্যবধান হচ্ছে -4, কারণ এখানে আপনার বড় রাশির সামনে মাইনাস চিহ্ন, তাই এখানে ব্যবধান হচ্ছে -4। এবং আপনাকে প্রশ্নে যততম পদ নির্ণয় করতে বলা হবে সেটি হচ্ছে এন এর মান। যেহেতু আমাদের প্রশ্নে বলা হচ্ছিল যে 12তম পদ নির্ণয় করো, তাহলে এন এর মান হচ্ছে 12। এখন আমরা ধারাটির 12তম পদ নির্ণয় করব, মানে 12 পদ নির্ণয় করব। দেখো, এ প্লাস এন মাইনাস ইন্টু ডি, এখানে যেহেতু প্রথম পদ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি 33, তাহলে এর পরিবর্তে আমরা 33 বসালাম, প্লাস এন এর মান হচ্ছে 12 অর্থাৎ 12, তাই এন এর পরিবর্তে আমরা 12 বসালাম, তারপর মাইনাস এই সূত্রের মাইনাস বসালাম, তারপর অন সূত্র অন বসালাম, এবং ডি এর পরিবর্তে আমরা এই -4 বসালাম। এখন তোমার কাজ হচ্ছে, দেখো একটু, 33 প্লাস, এবং আমরা 12 থেকে যদি -1 করি হচ্ছে 11, এবং -4 থেকে যায়। তারপর এখানে আবার 33 প্লাসে মাইনাসে -4 দিয়ে আমরা 11-এরও গুণ করলে 44 হয়, এবং আমরা যেহেতু 44 মাইনাস, অর্থাৎ বড় রাশি হচ্ছে তোমার মাইনাস, আর এই মাইনাস থেকে যদি আমরা প্লাস সংখ্যা বাদ দিই অর্থাৎ ব্যবধান থাকে 11, এবং এর সামনে মাইনাস হওয়ার কারণ হচ্ছে যে সবসময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন হবে, যে প্রক্রিয়া হবে, সেটি হবে ফলাফলের সামনে।
এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমাকে এই দ্বিতীয় প্রশ্নটির সমাধান করতে হবে এই দ্বিতীয় সমীকরণ থেকে। দেখো, এখানে আমাদের যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের লিখতে হবে যে এখানে দেওয়া আছে m ইকুয়াল √1 প্লাস ওয়াই প্লাস √1 মাইনাস ওয়াই, তারপর বাই √1 মাইনাস ওয়াই মাইনাস √1 মাইনাস ওয়াই। এখানে আমরা নিচে মনে মনে অন ধরলাম, কারণ এখানে অবশ্যই আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। দেখো, যোজন বিয়োজন করার একটি সহজ কৌশল হচ্ছে যে প্রথম সংখ্যাকে অর্থাৎ প্রথম পদকে উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। তারপর যোজন বলতে যোগ আর বিয়োজন বলতে বিয়োগ। তাহলে নিচের সংখ্যা আবার উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। আবার একটু খেয়াল করবেন যে প্রথম পদকে উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। যোজন বলতে যোগ আর বিয়োজন বলতে বিয়োগ। আবার নিচের পদকে উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। এখানে আবার প্রথম পদকে অনুরূপভাবেই উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে। তারপর যোজন বলতে যোগ, বিয়োজন বলতে বিয়োগ, এবং দ্বিতীয় আবার পদকে উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে, প্লাসের সময় কখনোই সাইন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকার কারণে এখানে এই মাইনাসটি তোমার প্লাস হয়ে গেছে। এখন দেখো যে √1 মাইনাস ওয়াই এটা ছিল মাইনাস, আর √1 মাইনাস ওয়াই এটা ছিল প্লাস। প্লাসে মাইনাসে কাটাকাটি যায়। তারপর অনুরূপভাবে √1 প্লাস ওয়াই এটা ছিল প্লাসের সামনে যদি আমরা কখনোই কোনো চিহ্ন না থাকে তাহলে সেটি হচ্ছে প্লাস ধরতে হবে। তাহলে এখানে আবার মাইনাস √1 প্লাস ওয়াই এটা হচ্ছে মাইনাসের। প্লাসে মাইনাসে আমরা সবসময় কাটাকাটি করি। দেখো, তারপরে প্রথম থাকে এখানে m প্লাস 1 আর m মাইনাস 1। এখানে তোমার √1 প্লাস ওয়াই দুইটা থাকার কারণে এখানে আমরা লিখলাম টুয়াইস √1 প্লাস ওয়াই। তারপর নিচে আবার অনুরূপভাবে যে √1 মাইনাস ওয়াই ডাবল থাকার কারণে এখানে লিখলাম টুয়াইস √1 মাইনাস ওয়াই। দেখো, এখানে আবার তোমার 2 এবং 2 কাটাকাটি যায়, কারণ আমরা জানি ভাগের সময় যদি সংখ্যা উপরে নিচে মিলে যায় তাহলে সেটি কাটাকাটি করতে হয়। তারপর এই রুটকে আমাদের সরানোর জন্য অবশ্যই আমাদেরকে উভয় পক্ষকে বর্গ করতে হবে, আর আমরা উভয় পক্ষকে 2 ধরে বর্গ নির্ণয় করলাম। দেখো, যেহেতু আমাদেরকে বর্গ করতে হবে সেহেতু আমি বর্গ নির্ণয়ের সূত্রটি লিখে রাখলাম যে প্রথম পদ ছিল আমাদের m এবং দ্বিতীয় পদ ছিল 1। এখানে বর্গ নির্ণয়ের সূত্রটি তোমাদের সুবিধার জন্য আমি লিখে রাখলাম। দেখো, m কে যদি আমরা a স্কোয়ার ধরি তাহলে m স্কোয়ার এবং সূত্রে 2 বসালাম। a বলতে আবার m বোঝায়, আবার b বলতে 1 বোঝায়। দেখো, এই বি স্কোয়ার বলতে তোমার এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু 1 যতবারই গুণ করি না কেন আমরা 1ই হয়। অনুরূপভাবে এখানে আবার মাইনাসের সূত্র বসাতে হবে। এ বলতে তোমার m স্কোয়ার, সূত্র -2, এবং এ বলতে তোমার m বোঝায়, বি বলতে 1 বোঝায়। আমাদের 1 লেখার কোনো দরকার নাই, কারণ আমরা 1 দিয়ে যদি কোনো সংখ্যারে গুণ করি তাহলে ওই সংখ্যাটি হয়। তারপর মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে মাইনাস না, সরি, এখানে তোমার প্লাস হবে, প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বলতে আমরা যদি 1 এর উপর স্কোয়ার দিই তাহলে 1ই হয়। আর এই সাইডে তোমার রুটে স্কোয়ার কাটাকাটি গেছে, এই সাইডে কোনো পরিবর্তন হবে না। দেখো, এখন আমাদের আর করার কিছুই নাই, তাই আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করে দিব। দেখো, যোজন বিয়োজন করার একটি সহজ কৌশল হচ্ছে উপরের রাশিকে আমরা উপরে লিখে দিব, তারপর নিচেও লিখে দিব। যোজন যেহেতু আর বিয়োজন, তাহলে যোজন বলতে বোঝায় তোমার প্লাস আর বিয়োজন বলতে বোঝায় মাইনাস। আবার যেহেতু আমরা প্রথম পদকে উপরেও লিখলাম নিচেও লিখলাম, সেহেতু আবার এই নিচের পদ অর্থাৎ রাশিকে উপরেও লিখবো আবার নিচেও লিখবো, কিন্তু উপরে যোগ থাকার কারণে সেটি কোনো পরিবর্তন হবে না। কিন্তু তোমার দ্বিতীয়ত মাইনাস থাকার কারণে পরবর্তী চিহ্নগুলো বিপরীতধর্মী হয়ে যাবে। যেহেতু দেখো তোমার এখানে এই মাইনাস দেখো এখানে ছিল মাইনাস, তাই এটা প্লাস হয়ে গেছে, এটা ছিল প্লাস তাই এটা মাইনাস হয়ে গেছে। আর অনুরূপভাবে এ সাইডটাও তোমার এই প্রথম রাশিকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো, তারপর যোজন আর বিয়োজন
যোজন বলতে যেহেতু আমরা যোগ বুঝি তাই উপরে দিলাম যোগ, আর বিয়োজন বলতে মাইনাস তাই মাইনাস দিলাম। এখন আবার অনুরূপভাবে আমরা এই পরবর্তী রাশিকে উপরে লিখবো এবং নিচে লিখবো। মাইনাস থাকার কারণে তোমার দ্বিতীয় সাইনটি পরিবর্তন হয়ে গেছে। দেখো এখানে তোমার টুয়াইজ এম প্লাস এবং মাইনাস টুয়াইজ এম মাইনাস, এখানে টুয়াইজ এম প্লাসে মাইনাসে কাটাকাটি যায় এবং এম স্কোয়ার প্লাস, আর এই সাইডে তোমার এম স্কোয়ার মাইনাস হওয়ার কারণে তোমার প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, আর এই সাইডেও তোমার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি যায়, তারপর এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি যায়। তাহলে দেখো এখানে তোমার এম স্কোয়ার ডাবল হওয়ার কারণে আমরা লিখলাম টুয়াইজ এম স্কোয়ার, আর অন অন দুইবার হওয়ার কারণে এখানে আমরা 2 লিখতাম, আমরা একেবারে 2 কমন নিলাম। দেখো টুয়াইজ এম থেকে আমরা 2 কমন নিলাম এবং 2 থেকে আমরা 2 কমন নিলাম, অর্থাৎ যদি কোনো সংখ্যাতে সংখ্যা কমন যায়, কোনো কিছু না থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে অন ধরতে হবে। এবং নিচে থাকে কি দেখো টুয়াইজ এম ডাবল থাকার কারণে 4m হচ্ছে, আর এই সাইডে অন অন যোগ করলে হয় 2 এবং ওয়াই ওয়াই যোগ করলে হয় টুয়াইজ ওয়াই। দেখো এই সাইডে 2 দিয়ে আমরা 4 এর কাটলাম, ভাগ করলাম, তাহলে উপরে কিছুই থাকে না, আর নিচে থাকে 2m, আর উপরে থাকে এম স্কোয়ার প্লাস অন, তাই আমরা লিখলাম এম স্কোয়ার প্লাস অন, আর নিচে থাকে টুয়াইজ এম, আর এই সাইডে 2 কাটাকাটি গেছে, উপরে কোনো কিছু থাকে না, তাই আমরা এটাকে কোনো কিছু যদি না থাকে অবশ্যই তোমাকে অন ধরতে হবে, তাই আমরা অন বসালাম, আর নিচে বসালাম ওয়াই। দেখো এখন আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, অর্থাৎ আর গুণন করতে হবে। এখানে আমরা প্রথমে ওয়াই দিয়ে গুণ করলাম। দেখো যেহেতু উপরে 2টা সংখ্যা অর্থাৎ 2টা রাশি, তাই ওয়াই লিখলাম এবং ব্র্যাকেট দিয়ে এম স্কোয়ার প্লাস অন লিখলাম, এবং টুয়াইজ এম দ্বারা অনেরও গুণ করলো, অর্থাৎ কোনো সংখ্যারে যদি আমরা অন দিয়ে গুণ করি তাহলে সেটি কখনোই পরিবর্তন হয় না, তাহলে টুয়াইজ এম অক্ষে টুয়াইজ এম। এখন আমরা এই ওয়াই ছিল কি তোমার গুণ আকারে, আমরা যদি সাইড পরিবর্তন করি তাহলে সবসময় গুণ যায় ভাগ হয়ে, আর ভাগ যায় গুণ হয়ে, প্লাস যায় মাইনাস যায় প্লাস হয়, তাই আমরা ওয়াই যেহেতু গুণ আছে অবশ্যই আমরা ওয়াই তোমার গুণ আসছিল তাই ভাগ করে নিলাম, তাইলে ওয়াই টুয়াইজ এম এর নিচে ভাগ হয়ে গেছে, আর এর সাইডে তোমার এম স্কোয়ার প্লাস অন, আর পরবর্তী সাইডে থাকে তোমার টুয়াইজ এম বাই ওয়াই। এখন তোমার এম স্কোয়ার আমরা ঠিক রাখবো, তারপর শর্ত অনুসারে তোমার টুয়াইজ এম বাই ওয়াই এটা সাইড পরিবর্তন করে আমরা অপর সাইডে আনবো, অর্থাৎ এখানে ছিল তোমার প্লাস, সাইড পরিবর্তন করার ফলে সেটি হয়ে গেছে মাইনাস, তারপর প্লাস জন, আর পরবর্তী সাইডে কোনো কিছু না থাকার কারণে তোমার থাকে 0, অর্থাৎ এটি হচ্ছে প্রমাণ। আমরা প্রমাণ করে ফেললাম। অবশ্যই আশা করি তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অঙ্কটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমবারই বলছিলাম যে পরবর্তী প্রশ্নটি তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই প্রশ্নটি বারবার বিভিন্ন বোর্ডে আসে, তাই তোমাকে এই প্রশ্নটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে অনুপদ ধরতে হবে, এবং নতুন যে ধারা তোমার গঠন হবে সেই ধারাটির 5টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো আমরা অবশ্যই শর্ত মতে প্রথম পদকে প্রথম পদ ধরব আর সাধারণ অন্তরকে অনুপদ ধরব, যেহেতু ডি এর পরিবর্তে আর হয়ে যাচ্ছে, তাহলে তোমার সেই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। দেখো ক হতে পাই যে প্রথম পদ ছিল আমাদের 33, তারপর সাধারণ অন্তর ছিল ডি ইকুয়াল -4। এখন তোমাকে শর্ত মতে আমরা প্রথম পদকে প্রথম পদ ঠিকই রাখলাম, তার পরবর্তীতে সাধারণ অন্তর ইকুয়াল সাধারণ অনুপদ। যেহেতু তোমাকে শর্তে বলা হচ্ছে যে সাধারণ অন্তরকে আমরা অনুপদ ধরব, তাই আমি লিখলাম সাধারণ অন্তর ইকুয়াল সাধারণ অনুপদ আর ইকুয়াল -4। আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে লিখে রাখলাম নতুন ধারার ক্ষেত্রে। দেখো এখানে যেহেতু আমরা প্রথম পদ পেয়েছি, তাই এখানে প্রথম পদ
আর বের করার দরকার নাই। এখানে লিখতে হবে দ্বিতীয় পদ, আর এই দ্বিতীয় পদ দ্বারা বোঝায় n এর মান হচ্ছে তোমার 2। দেখো দ্বিতীয় পদ নির্ণয়ের সূত্র হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে a ইন্টু আর পাওয়ার n মাইনাস 1। দেখো এ দ্বারা প্রথম পদ বোঝায়, যেহেতু আমরা a পেয়েছিলাম 33 এবং আর এর মান পেয়েছিলাম -4 এবং n এর মান যেহেতু একটু তারপর -1, তোমার 33 এবং -4। দেখো একটু খেয়াল করে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 থাকে। 1 দিয়ে কোনো সংখ্যারে আমরা গুণ করলে অর্থাৎ ওই সংখ্যাই পাওয়া যায়। দেখো এখন 33 ইন্টু -4 গুণ করলে হয় তোমার 132, অর্থাৎ প্লাসে মাইনাসে তোমার মাইনাস চিহ্ন হবে। অনুরূপভাবে অবশ্যই তোমাকে তৃতীয় পদ বের করতে হবে। তৃতীয় পদের সূত্র হচ্ছে এ আর পাওয়ার n মাইনাস 1। এখানে এবার n এর মান হবে তোমার 3, কারণ যেহেতু আমরা তৃতীয় পদ বের করতে আছে। দেখো এর মান অনুরূপভাবে তোমার 33 এবং আর এর মান -4 এবং n এর মান হচ্ছে 3 মাইনাস 1। দেখো এখানে 33 ইন্টু -4 এবং 3 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে থাকে তোমার 2। দেখো এখানে প্লাসে মাইনাসে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু তুমি স্কোয়ার করতে আসো মাইনাস 2 বার গুণ করলে মাইনাস আর মাইনাস মিলে হয় তোমার প্লাস। দেখো এখানে হবে প্লাস আর 4 ডাবল গুণ করলে অর্থাৎ 2 বার গুণ করলে তোমার হয় 4 4 16। দেখো 33 ইন্টু 16 গুণ করলে হয় 528, অর্থাৎ আমাদের এখন নতুন ধারা তৈরি করা হয়ে গেছে। কারণ তোমার নতুন ধারা বা যে কোনো ধারা গঠন করতে তোমাকে 3টি পদ বের করলেই হবে। যেহেতু আমাদের প্রথম পদ ছিল এবং বাকি 2টি আমরা বের করছি, তাই তোমার নতুন ধারা গঠন করা হয়ে গেছে। দেখুন তোমাকে প্রশ্নে বলা হচ্ছে গুণোত্তর ধারা অর্থাৎ নতুন ধারার 5টি পদের সমষ্টি নির্ণয় করো। তোমাকে দেখো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n বাই 1 মাইনাস আর। দেখো আমরা যদি যেহেতু তোমার আর এর মান ছিল -4, সেহেতু তোমার আর এর মান পরে হচ্ছে। যদি এখানে শুধু 4 থাকতো অর্থাৎ +4 থাকতে অবশ্যই তোমাকে আর এর মান প্রথমে দিতে হতো এবং তারপর আর এর মান পরে দিতে হতো। দেখো 1 মাইনাস আর, এখানে তোমার এর মান বসালাম 33 এবং 1 মাইনাস আর এর মান হচ্ছে -4 এবং n এর মান হচ্ছে তোমার পাওয়ার 5। অনুরূপভাবে এখানে তোমার 1 মাইনাস আর এর মান হচ্ছে -4। দেখো তোমার 33 এবং এই 1 মাইনাস প্লাস আর 4 5 বার গুণ করলে তোমার সংখ্যাটি হবে তোমার 1024। আর নিচে অনুরূপভাবে হচ্ছে তোমার 1 মাইনাস প্লাস এবং এই 4 এর 4। দেখো বিষয়টা হচ্ছে যে 33 এবং এই 1 মাইনাস প্লাস এবং তোমার 1024। এখন বিষয়টা হচ্ছে তোমার যে 33 ইন্টু তোমার 1024 এবং 1 যোগ করলে হয় 25, আর নিচে হচ্ছে 1 + 4 অর্থাৎ 5 এবং এই সংখ্যাটি আমরা ক্যালকুলেশন করলে পাই 6765। অর্থাৎ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমার কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি তুমি ফেসবুকে ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। খোদা হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।